চিকেন প্যাটিস মোটামুটি কম বেশি সকলেরই অনেক প্রিয় একটি খাবার। তাও যদি হয় এভাবে মুসমুসে একটি চিকেন প্যাটিস কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন প্যাটিস। প্যাটিস তৈরির জন্য নিয়েছি 2 কাপ ময়দা, স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা অবশ্যই নরম হতে পারবে না, শক্ত একটি ডো তৈরি করতে হবে। এই যে আমি মাঝখানে এসে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল। তেলটা দিয়ে ভালো করে এই ময়দার সাথে মাখিয়ে নিব। আমি তেলটাও কিন্তু অল্প অল্প করে দিলাম। এখন আমি আরেকটু তেল দিয়ে দিব, প্রায় 2 টেবিল চামচের মতো এখানে আমি তেল ব্যবহার করেছি। দিয়ে ভালো করে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো এভাবে চিকেন প্যাটিস কিন্তু আমরা বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারি। এই যে আমার হয়ে গেল এই ডোটা তৈরি করা। এখন আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এখন আমি একটি তেল আর ময়দা দিয়ে লিকুইড তৈরি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। তেলটা যতটা লাগবে ততটাই দিবেন। তো এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে এরকমই হবে ঘনত্বটা। তখন আমি একপাশে এটা রেখে দিব। আমার এটা হয়ে গেছে। তো এখন আমি চলে যাব চিকেনের একটি পুর তৈরি করার জন্য। চুলায় একটি ফ্যানে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গাজর। গাজরটা হচ্ছে একদম অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তো এটা ভালো করে দিয়ে একটু নেড়েচেড়ে একটু নরম করে নিব। যখন এটা এরকম হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমি এখানে এড করে দিব আদা রসুন বাটা আর দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে ভালো করে পেঁয়াজ আর গাজরের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি রেডিমেড মাংসের মশলা। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই মাংসের মশলাটা দিয়ে এই চিকেনের পুরটা তৈরি করব। কিছুটা পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, তেলটা উপরে চলে আসলে দিয়ে দিব চিকেন। চিকেনটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেই চিকেনটাই দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে ভালো করে যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। তো নামানোর আগে এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার সাথে পানি মিশিয়ে একটু দিয়ে দিলাম যাতে করে পুরটা খেতে ভালো লাগে। ওটা আমি নামিয়ে রেখে দিলাম। এখন আমি যেই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ওটা এখান থেকে একটি নিয়ে এরকম একটি পাতলা রুটি তৈরি করে নিব। রুটিটাও অবশ্যই পাতলা করার চেষ্টা করবেন। আমার এই 2 কাপ ময়দার মধ্যে আমি 4টা প্যাটিসের জন্য লেচি কেটে নিয়েছি। এই যে আমি এই রুটিটা এভাবে করে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে এটা আমি একদম পাতলা করে বেলে নিব। অবশ্যই প্রথমবার যখন এই রুটিটা বেলবেন পাতলা করে যতটা পাতলা করতে পারেন ততটাই লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। এভাবে আস্তে আস্তে করে আমি রুটিটাকে একদম বড় সাইজের করে বেলে নিব। এই যে আমার হয়ে গেল। রুটিটা তৈরি করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইড থেকে দিয়ে একটা ব্রাশের সাহায্যে চারপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে। হাতের কাছে ব্রাশ না থাকলে হাত দিয়েও করা যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম লিকুইড লাগানোর পরে কিছুটা উপরে ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে এভাবে করে বাস দিব। বাস দিয়ে আবার লিকুইড লাগিয়ে দিব, আবার উপরে ময়দা দিয়ে দিব। এই কাজটা কিন্তু খুবই সতর্কতার সাথে করতে হবে, কারণ এটা যতটা বাস হবে ততটাই লেয়ার হবে। আমি আবার একটু ওই পাশ থেকে বাস দিয়ে আবার একটু লিকুইড দিয়ে আবার উপরে একটু ময়দা দিয়ে দিলাম। এখন দুই পাশের মাঝখান থেকে আরেকটা বাস দিয়ে দিব। বাস দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব। চেপে দিয়ে বেলনির সাহায্যে একটু করে বেলে নিব যাতে করে কোনো জায়গায় একটু মোটা অংশ থেকে না যায়। এখন উপরে আমি আবার একটু লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিব। এখন উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিব। ময়দাটা ভালো করে রুটির গায়ে লেগে যায়। এভাবে করে এবার রোল করে নিব। রোলটা অবশ্যই টাইট করে রোল করতে হবে। এখন মাথায় একটু পানি দিয়ে লাগিয়ে নিব। এখন এই যে অংশটা আছে এটা আমি একটু কেটে নিব। কেটে নিয়ে এরকম করে একটু ছাপ দিয়ে হাত দিয়ে ছাপ দিয়ে একটি রুটি
তৈরি করে নিতে হবে বেলনির সাহায্যে। তো অবশ্যই এটা বেশি চাপ দেওয়া যাবে না। এভাবে করে আলতো হাতে তৈরি করতে হবে। আমি এই রুটিটা কিন্তু একটু মোটা সাইজের করছি। এই পেটিসের রুটিটা কিন্তু হালকা একটু মোটা করতে হয়। ৪-৫ থেকে একটু কেটে নিব। এখন এভাবে করে একটু পানি লাগিয়ে নিব। পানি লাগিয়ে এভাবে করে এপাশ থেকে এপাশে লাগিয়ে নিব। লাগিয়ে কোণাগুলা যাতে আলতো থাকে এগুলো কোনো ক্রমে জয়েন করা যাবে না। মাঝখান থেকে জয়েন করে দিতে হবে হাত দিয়ে চেপে। এই যে আমার সবগুলা পেটিস তৈরি হয়ে গেল। যে আমি অনেক সুন্দর করে পেটিসগুলো তৈরি করে নিয়েছি। এখন তেলটা গরম করে এখানে আমি পেটিসগুলো দিয়ে দিব। তেলটা মিডিয়াম গরম করলেই হবে। তো আমি এখানে ২ টা পেটিস দিয়ে দিচ্ছি। আমার মনে হয় একটা পেটিস দিলে কিন্তু খুব সুন্দর করে হয়ে যেত। এভাবে যতক্ষণ না ফুলে উঠতেছে ততক্ষণ এভাবে একটা চামচের সাহায্যে একটু তেল দিতে থাকবেন। এভাবে গরম তেলটা উপরে দিতে থাকবেন। দেখবেন লেয়ারগুলা সুন্দর খুলে যাচ্ছে। তো এভাবে করে আমি এই পেটিসগুলা তৈরি করে নিয়েছি। দেখেন একদম লাল, লাল করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই পেটিসগুলো ভেজে নিতে হবে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো কতটা কুরকুরে হয়েছে। এখন হাত দেওয়ার আগেই কিন্তু এগুলা ভেঙে যাচ্ছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।